এটা থামতে মিনিমাম আধা ঘন্টা সময় লাগছে। এই যে উপরের ইটা এতটা না নাই আছে তো আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? প্রতিদিনের মতো আজকে একটা নতুন ব্লগ শুরু করলাম। সবার আগে বলছি আমি জান্নাত। আর আজকে দেখো আমরা একদম রেডি হয়ে তারপরে বের হলাম, কারণ এই যে দীপা চলে আসছে। তো এই যে আমরা মেকআপ করলাম, আমাদের শ্বাসটা কেমন হয়েছে কমেন্ট করে জানাও। আর আমরা দুজনে কথা বলছিলাম, জানোই আমার এই ক্যামেরাটা আমাদের একটু ঝামেলা হয় যে আমাদের ভয়েসটা উঠে না। তো এই যে দীপা পরছে বোরখা, আমিও বোরখার মতোই পরছি, আমি একটা লং জামা পরছি আর কি বোরখার মতো। আর চলো বিয়ে বাড়িতে চলে যাই, আমরা অনেক কষ্ট করে রেডি হলাম। আর দীপা কি বলতেছিল আসলে খেয়াল আসতেছে না এই মুহূর্তে। আর দেখো এটা কেটে যাবে, আমি নতুন করে ভিডিও করবো, এটাও সম্ভব না। আর এটা কেন হয় আমি বুঝতে পারছি না। তো চলো এই যে আমরা রেডি হয়ে গেলাম, আর এখন চলে যাবো সোজা বিয়ে বাড়িতে। আর আমার মুখের অবস্থা দেখো, ফুলে একদম কলা গাছ হয়ে আছে, বড় একটা মুখ দেখা যাচ্ছে। এত শরীরের অবস্থা খারাপ, মানে অনেক মোটা হয়ে গেছে এরকম। আজকে দীপা হয়ে গেছে জান্নাত আপু। তা আমি আমাকে দেখতে পারতেছি এখানে, কারণ আমি কখনো দেখতে পাই না আমার বোরখা পরলে এই লুকিংটা দিলে কেমন দেখা যায়। তো দীপাকে যেমন দেখা যাচ্ছে আমাকে ঠিক এইরকমই দেখা যায়, কারণ আমি আর দীপা একদম অল সাইড, মানে লম্বা বলো ওজন বলো সব দিক দিয়া একই রকম। তোমরা সবাই দেখো এই মহিলা কত ডেঞ্জারাস। এই মহিলার বাসায় আসছি জোর করে আমার বিয়ে শাদিতে নিয়ে যাইতেছে, এক দ্বিতীয়ত এই মহিলার বোরখা পরছে এটাও এখন লাইভে বলতেছে। চিন্তা করে দেখো কত ডেঞ্জারাস। এটা কোনো কথা? আমার বোরখা আর তোমার বোরখা কি? তাইলে এখানে ফ্রেন্ডের মূল্য রইল কি? আর এই যে হাতার ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর না দীপা? এই জামাটা আরেকবার পরছিলাম, তোমাদের সাথে শেয়ার করা হয়েছে। তো আজকেও ভাবলাম যে এই লাল ড্রেসটা পরে যাই। এটা দীপারে বলছিলাম, দীপা আচ্ছা আচ্ছা এই যে তুমি যেটা বললা, হ্যাঁ যে আমার বোরখা পরছো, তাহলে কি তুমি কি প্রিপারেশন নিয়ে আসছো যে তুমি অনুষ্ঠানে যাবা? তুমি কি জানো যে অনুষ্ঠানে যাব? আচ্ছা আর একটা কথা বলি, সব সময় সারা জীবন মানে খাবারের পেছনে পড়ি আমরা। হ্যাঁ, সবার খাওয়া শেষ হয়ে যায়, লাস্টে দিয়ে গিয়ে কেদো পাই, মাংস পাই না। সব সময় এখন ওদের সেম মানে একদম অনেক লাস্ট স্টেজে বসা লাগবে আমাদের। সবার খাওয়া দাওয়া শেষ হয়ে যে দেখো মানুষ একদম কমে গেছে, তারপরে গিয়ে কি করি বা জানো, একদম কেদো পাই মাংসের। আসো বাবা, আসো এদিকে আসো। তো এই যে এখানে চলে আসছি। আচ্ছা এই যে এখানে খাচ্ছে সবাই। আসো দীপা, এখানে বসো, এখানে বসো। আমি তো টাকার জন্য ফোন দিতে পারবো না। হ্যাঁ বসো বসো, যাও। এখানে কিন্তু রোদও আছে, বস না ওইখানে বসো, রোদ নাই মনে হয়। তাসমিয়া এখানে আসো। তোমার নানুরা মনে হয় আসে নাই নাকি আসছে? বাড়ির থেকে কি মায়েরা আসলো নাকি আসলো না বুঝতে পারতেছি না। খাইয়ে গেল নাকি আসে নাই, মানে কারো মোবাইলে টাকা নাই, কথা বলতে পারতেছি না, বড় পু আসে নাই, এইরকম একটা অবস্থার মধ্যে। একদম লাস্ট মানে আমরা খেলে আমাদের পর আর কোনো লোক থাকবে না। আর তোমাদের কাছে বলতে আসলাম যে আমাদের ঘটনা কিন্তু এরকমই হয়, সব সময় হয়, আজকে নতুন না। তো যাই হোক, এই যে না সরি মনিরের বিয়ে খাইতে গেলাম, যে তখন সেকেন্ড না থার্ড ইয়েতে বসছিলাম, একদম লাস্টেরটা বসি নাই, সেকেন্ড অথবা থার্ড এরকম আর কি। আর এই যে এখানে শুধু আমরাই দেখো, পুরা স্টেজ খালি, মানে সবাই খেয়ে অলরেডি চলে গেছে। তবে এখন কিন্তু ভালো লাগছে, ঠান্ডা লাগছে, কোনো ঝামেলা নাই, কোনো ঝামেলা নাই। আর এখানে এই যে খাবার টাবার সব কিছু দিল।
আমাদের সব কিছু নেওয়া শেষ। আর এখানে হচ্ছে একটা সবজি, চাইনিজ সবজি, যেটা মাংস দিয়ে, এই যে অনেক 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 টেস্টি মাংসটা, সবজিটা। আর এই যে সব কিছু নিয়ে নিলাম। এদিকে টাইনে নেওয়া যায়, জীবন নিতাম আমার মায়ের খাইতে আসছিল না, কিছু কি নিয়ে যাবো, কিন্তু অনেক আইসা খাওয়া আমি ম্যানেজ করতে পারবো না। ভেজিটেবল লাগবো? হ্যাঁ, না না খাওয়া লেবু বাবা সবাই যাবি, বুঝলেন? এই যে গাইল আছে, দুনিয়া কম বেশি বলে খাবারগুলো এত মজা হয়েছে। আজকে যে খেতে পারবো এসে এটা কল্পনা করতে পারি না। দীপা তো আসতে যাচ্ছিল না, বলতেছে জানা তারপর আমি যাবো না, গেলে কিছু খেতে পারবো না। বললাম যে চলো, খেতে না পারো কিন্তু গেলে ভালো লাগবে। তো এখানে দেখো মুরগির রোস্ট আমরা কেউ খাই নাই, দীপাও খাই নাই, আমিও খাই নাই, তাসমিও খাই নাই, সবারগুলো তাসমিয়ার প্লেটে। তো ভাবছিলাম এগুলো রেখে যাবো, তো একজনে বললো যে এগুলো নিয়ে যান। তো দুষ্টামি করতে করতে দীপা আমরা বলতেছি যে চলো তাহলে একটা ভিডিও বানায় ফেলাই, হ্যাঁ পলিথিনে ভরে ভিডিও বানাই। তো একজনে দুষ্টামি করে পলিথিন নিয়ে আসছে, আর এই যে পলিথিনে সবগুলো ভরে নিয়ে একটা ভিডিও বানাই নিলাম। সাদাবাদ এসে আমাদের মাংস নেওয়ার সময় যে ভিডিও করে দিল, এটা হচ্ছে আমাদের মামা লাগে, মামাটা এখানে শয়তানি করছে। আমাদের আসলে ইচ্ছা ছিল যে শর্ট ভিডিও বানানোর জন্য। আর এদিকে দেখো খাওয়া দাওয়া করলাম, আর এই যে আমি কি এটা গিফট দিয়ে দেবো নাকি? হ্যাঁ এটা দেবো ভালো করে দেন, এটা ভিউ নাকি? হ্যাঁ অনেক ভিউ আসে। দেখলাম অনেক ভিউ, শাহনাজের বাড়িতে আইছে একদিন খানা বানাইলেন, ওটা দেখলাম। পান খাওয়া শেষ, দাঁড়াও। দীপা বলতেছে, দীপা বলতেছে যে এই এলাকার মানুষ কি পরিমাণে খাবার খাইতে পারে। আচ্ছা জামার খাবারটা তোমাদের সাথে একটু শেয়ার করি। জামার খাবার একটু ইয়া করে দেন তো, এই একটু ইয়া করেন সজি ভাই, উঠাও উঠাও উঠাও। এটা হচ্ছে সজীব বাবুর্চি, আমাদের এলাকার সব থেকে নাম করে একটা বাবুর্চি। আর খাবারের এখানে বড় গোটা একটা খাসি, দেখো মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। এই যে এটা হচ্ছে জামার খাবার।
করছি আমার বাইরে আনি এটা আমার বাতিজা, এটা আমার আপন বাতিজা। আপনি লয়ে যান আমরা এখানে খাওয়া দাওয়া করলাম আর এই যে একটা কোকাকোলার বোতল নিয়ে নিলাম হাতের মধ্যে। আর বরযাত্রী আসবে এখন আকাশ দিয়ে ঘুরে, আমরা সেটা ভিডিও করব। আকাশ দিয়ে উড়ে আসবে, পাশে একটা কামরাঙা গাছ আছে। আর বরযাত্রী চলে আসছে এখন এই মুহূর্তে, সবাই দেখতে পাচ্ছ যেগুলো হচ্ছে বরযাত্রী। আর জামাই এখন আসে নাই, জামাই একটু পরে আসবে। কিছু বলবা? জান্নাত আপুর বান্ধবীর বিয়ে, বান্ধবীর না, বান্ধবীর মেয়ের বিয়ে। জান্নাত আপুর বান্ধবীর মেয়ের বিয়ে। এখানে অনেক সুন্দর সুন্দর মেয়েরা আছে যারা অনেক সুন্দর করে সাজুগুজু করছে। আমি প্রত্যেককে দেখেই মনে হচ্ছে যে আমি এই লাইফটায় চলে যেতে পারতাম, এভাবে এনজয় করতে পারতাম। আমি আসছি ঠিকই, খাবার খাইছি, ভালো লাগছে, কিন্তু আমি এনজয় করতে পারতেছি না। যাই হোক আলহামদুলিল্লাহ, পান খাইলাম, পানটা খাইলাম, জিবলাটা লাল হয়েছে, লাল হয়েছে। পান খাইলাম, ঠোঁটটা লাল করলাম। হুম, অনেক ভালোবাসা তাদের জন্য, যাদের আজকে বিয়ে তারা সারা জীবন সুখে থাকুক এই কামনাই করি। হ্যাঁ, দাম্পত্য জীবন সুখের হোক। তাদের আসলে এইভাবে অনুষ্ঠান করে খাওয়ানোর মূল উদ্দেশ্যই কিন্তু এটা, যে সবাই আসবে, দেখবে, একটু দোয়া করবে। তো তোমরা সবাই দোয়া করো আমার বাগনিটার জন্য। ও খুবই খুবই ভালো মনের একটা মেয়ে, খুবই আমার পছন্দের একটা মানুষ। আর এই যে ওদের বাড়ির এখানে হচ্ছে জামাই একটু পরে আসবে, জামাইয়ের জন্য হচ্ছে এই ইয়াটা টানানো। আমাদের মেয়ে, আমাদের খুবই খুবই পছন্দের একটা মেয়ে নিশা। ওরা এই প্রথম মনে হয় ক্যামেরার সামনে আনলাম, তো প্রচুর আদর পাইছি নিশাদের হাতে। আসলে নিশাদের অনেক কষ্ট লাগতেছে। আর নিশাদের শ্বশুর বাড়িতে আমার কয়েকবার বেড়ানো শেষ, বাট তোমাদের যাতে শেয়ার করা হয় না। আর এই যে দেখো, আর এই ড্রেসটা আমার এত ভালো লাগতেছে, খুবই খুবই পছন্দ হয়েছে কালারটা। আর মাশাআল্লাহ তো অনেক খসা, তো ওটা আরো বেশি মানাইছে ড্রেসটা। হেলিকপ্টার দিয়ে চলন আসছে, আর এটা ক্যামেরায় বন্দি করার জন্য আসলাম। ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ। এই যে আমরা মাত্র দেখলাম আকাশ দিয়ে উঠতেছে, এখন আবার দেখি নাই। হ্যাঁ, স্পিডটা কমাইব না। এখানে অনেক মানুষ আসছে, হেলিকপ্টার দিয়ে চলন আসছে দেখার জন্য। এটা এখন যেরকম কমন দেখা যেতেছে, আনকমন হয়তো অনেকদিন পরে অ্যাভেলেবেল হয়ে যাবে না দীপা? দেখতে পাচ্ছ এই মুহূর্তে আমাদের এখানে বিমান নাকি হেলিকপ্টার, হেলিকপ্টার হেলিকপ্টার ও দেখাই যায় না, আধা ঘন্টা লাগতেছে থামতে। বান্ধবীর মেয়ের জামাই চলে আসছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে এটা থামতে মিনিমাম আধা ঘন্টা সময় লাগছে। এই যে উপরের ইটা এতটা সময় লাগে। মুগ্ধ হয়ে যাচ্ছে।
এই জায়গাটার মধ্যে একটা সিনক্রেট হয়ে গেল, সবাই হেলিকপ্টারের সামনে চলে গেছে। তো এই জিনিসটা খুবই খারাপ হয়েছে। এখন সবাই ভিডিও করতে যাচ্ছিল, ছবি উঠাতে যাচ্ছিল, কিন্তু তাদের জন্যই সমস্যাটা হয়ে গেল। এই জিনিসটা তো সুন্দর হইলো না। এদিকে এখানে কেমন হইলো ব্যাপারটা? দূরে থাকলে জামাই নাইমে একটা করতে হাত দিয়া, হ্যাঁ জামাইকে রিসিভ করতে আসলাম। আর দেখতে পারলাম হেলিকপ্টার দিয়ে হচ্ছে। আর এটা হচ্ছে এখন অ্যাভেলেবেল, রিপেবল আসে, আগে দিয়ে এরকম ছিল না। আজ থেকে 20 বছর আগে একটা এরকম হেলিকপ্টার দিয়ে চলানোর সাথে ওনাকে জেল খাটতে হয়েছে। তো যাই হোক আলহামদুলিল্লাহ আর আপনি খাবে আমাদের দেশটা। আর এটা অ্যাভেলেবেল আসতেছে। যাই হোক এই যে তোমাদের আশা করছি ভালো লাগবে। আর আমাদের এলাকার যে অনুষ্ঠানগুলো তোমরা অনেকেই পছন্দ করো, যে আপু অনেক ভালো লাগে আপনাদের এখানে অনুষ্ঠানগুলো দেখতে। এরকমই আর কি পছন্দ করো, সময় করে জানো। এখানে হচ্ছে প্রচুর মানুষ আর একটা স্কুল মাঠ, বুঝতেই পারছো যে অনেক বেশি গরম লাগে। আসলে এটা অ্যাভেলেবেল এখানে থাকা সম্ভব না, আমরা থাকতে পারি না, হাঁটতে পারি না, খুব কম, আমাদের খুব গরম লাগছে। আর এখন হচ্ছে আমরা পাইলট কোথায়? পাইলটটা ভাবছিল যে এখানে কি না কি, তো যাই হোক এখানে আমরা আসলাম। হ্যাঁ ব্লগ এন্ড ব্লগ। তো বাসায় চলে যাই, এখানে আর থাকতে পারছি না, ভালো লাগছে না। তো এখানে গেট ধরার জন্য সবাই ভিড় করছে, বাট জামাইকে দেখতে পাচ্ছি না। জামাই এত দেরি করে আসতেছে কেন বুঝতে পারছি না। ওই জামাইকে ওইদিকে দেখে আসছি, জামাই চলে আসছে অবশেষে। এই যে এখানে বিয়ে বাড়ির অনুষ্ঠানের সব থেকে মজার পার্ট হচ্ছে এই যে এই সিনারিটা। তো এখানে কিন্তু টাকার জন্য মোড়ামুড়ি হচ্ছে, আর এই পার্টটা দেখার জন্য কিন্তু যেখানে আমি বিয়ে বাড়িতে যাই এই গেটের সামনে আসি, আমার কাছে ভীষণ ভালো লাগে এই ব্যাপারটা। আর দেখো এখানে কিন্তু টাকা নিয়ে মোড়ামুড়ি হচ্ছে, কম টাকা দিবে না বেশি। এখানে চলছে টাকা পয়সা লেনদেন, সবাই টাকা পয়সা নিবে, কে কত টাকা দিবে, কে কত টাকা নিবে, সেই যুদ্ধ চলে, একটা যুদ্ধ চলনের মধ্যে। তো এখানে দেখা যাক কি হয়। পাইছেন কিনা না পাইলে তারপরে বলবেন। এই জিনিসটা আমি এই জীবনের প্রথম দেখলাম, এরকম করে যে একদম সবাই মিলে একসাথে একদম কোনে পক্ষের মানুষগুলোকে সরিয়ে একদম জোরে চলে আসে। বিশ্বাস করো আমি এতটা এনজয় করলাম ব্যাপারটা। আসলে কতটা ভালো মনের মানুষ হলে এটা হয়। আসলে অন্যান্য এলাকার মধ্যে কিন্তু বিয়েটাই ভেঙে যায় এই গেটের এই সমস্যাটা নিয়ে। আর আজকের এটা আমি দেখে আমার এত ভালো লাগছে, আমি হাসতে হাসতে শেষ হয়ে গেছি। মানে পুরোটা সিনারি যদি দেখতে পারতাম তাহলে বুঝাইতে পারতাম যে তারা কিভাবে ঢুকে গেল। সব পুরাটাই মনে হয় তোমাদের সাথে শেয়ার করলাম। আর এটা নিয়ে কোনো কারোর সাথে কোনো সিনক্রেট হয় নাই, কোনো ঝামেলা হয়নি, একদম শান্তিপূর্ণ একটা বিয়ের অনুষ্ঠান। আর ইদানিং আমি যতগুলো বিয়ের অনুষ্ঠান খাচ্ছি আসলে আগের মতো না, অত গ্যাসরামি করে না মানুষ, একদমই করে না। এখন মানুষ অনেক ভদ্র হয়ে গেছে। এই টুকটাক এই ব্যবহারে লেগে যে মন খারাপ করা, আর এই যে সবাই যে চলে আসলো এই ব্যাপারটা আমার ভীষণ ভালো লাগছে। মানে সবাই ধাক্কাধাক্কি করে যে একদম করে অনেক ভালো লাগছে, অনেক, মানে কি বলবো তোমাদের। যাচ্ছি এই যে বরযাত্রীর সাথে, এটা হচ্ছে বরযাত্রী। আসলে আসছিলাম কনের পক্ষ থেকে, এখন হয়ে গেলাম বরের পক্ষে, সুবিধাবাদী পার্টি। তো
তো আসলে ছিলাম সামনের দিকে, আর এখন চলে আসলাম হচ্ছে বরের পেছনে। তার মানে বরের সাথে আমরা এখন আবার নতুন করে চলন যাচ্ছি বিয়ে। তো যাই হোক, এটাকে কি বলে বলো তো, সুবিধাবাদী পার্টি বলে। যেদিকে সুবিধা পাচ্ছি সেদিকে হাঁটছি এরকম। আর চলো, খুব মজা লাগলো, ভালো লাগলো। আসলে বিয়ের অনুষ্ঠানগুলো বেশি ভালো লাগে, কারণ এখানে অনেক মজা হয়, অনেক বেশি মজা হয়, এনজয় করা যায়। তো চলো, আর এই যে এখানে প্রচুর লোক আছে অলরেডি। আমি এখন চলে যাবো এখান থেকে, কারণ আমার শরীর এত বেশি খারাপ লাগছে। আর আমি দেখো বিয়ের সম্পূর্ণ কাজটা শেষ করে যেতে পারলাম না, কারণ আমি দাঁড়াইতেই পারছিলাম না। আমি মনে হয় এখান থেকে পড়ে যাচ্ছি, পুরো শরীরে পানি নেমে একদম অবস্থা খারাপ। এখন যাব ফার্মেসিতে। আমরা অনুষ্ঠান খেয়ে ভীষণভাবে অসুস্থ হয়ে পড়লাম। আসলে অনুষ্ঠান খেয়ে না, অনুষ্ঠানের আগের থেকেই। বাট আমরা কি হয়েছে, সমস্যাটা কি বলো তো, বলো কি হয়েছে তোমাকে? গ্যাস? এই তুমি তো পুরোটা খাই বলা পানি, আমার জন্য রাখো না। এই বাবু, আমার জন্য একটা একটু পানি। দীপা, কেমন লাগছে? আসলে আমি মনে করি পৃথিবীর মধ্যে কষ্টের কামের মধ্যে মানে অনেক বেশি। শাহনাজে তোমার এত খাবার খাওয়াইলো, হ্যাঁ শাহনাজে তোমার এত বেশি খাবার খাওয়াইছে আমার বইনে, দেখছো? আমার বইনের লেগে বেশি বেশি দোয়া করবা। তো বোনের লেগে আমি খাইয়া সেটা দোয়া করুম। হ্যাঁ, খাওয়ানোর লেগে তো দাওয়াত দেয়, দোয়া করার লেগে তো দাওয়াত দেয়। পরে যেটা বলতে নিছিলাম, যে পৃথিবীর মধ্যে কষ্টের কাজের মধ্যে অনেক কাজই কষ্ট, শুধু এটাই বলবো না। পৃথিবীর মধ্যে অনেকগুলা কাজ আছে, কষ্ট লাগে। তার মধ্যে এটা হচ্ছে দাওয়াত খাওয়া। এটা অনেক কষ্টের একটা কাজ, বিশ্বাস করো। মানে মনে হচ্ছে কখন এই যে বাসায় চলে আসছি, বাট এই যে এই রাস্তা এতটুকু শেষ হচ্ছে না, গিয়ে ধপাস করে শুয়ে পড়বো। আতাবুদ্দিনে তোমার জীবনে, এই যে আতাবুদ্দিনের বাড়ি। চলো বাসায় চলে যাই। কিরে বিয়া খায় তো তুমি না বলে ক্লান্ত, আমি দেখতেছি। বাসায় গিয়ে আমরা আর ভিডিও করতে পারবো না, কারণ শরীরের অবস্থা খুবই খুবই খারাপ। আর আজকে বিয়েটা পুরো সম্পূর্ণ করে আসতে পারি নাই, বিয়ের অনেক কাজ বাকি ছিল, বাট শরীরের এত অসুস্থতার কারণে চলে আসছি। আর আজকের মতো ভিডিওটা শেষ